তো আজ সারা দিনে আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আজ সকাল থেকে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ একেবারে পরিষ্কার। রোদ ঝলমলে আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে। কম বেশি সব জেলা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে নদিয়া জেলাগুলি, বীরভূম, 2 বর্ধমান, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং, ফটিকছড়ি উপজেলা এই এলাকা জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে। আজ সকালের দিকে বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই এলাকা জুড়ে মেঘলা আকাশ রয়েছে। তবে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হতে পারে, তা থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মেঘালয়, আসামেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই সমস্ত রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ সারাদিন কন্টিনিউ চলতে পারে। আজ মঙ্গলবার সকাল থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং বাংলাদেশের রংপুর, রাজশাহীর উত্তর ভাগ, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে একটু বেলার দিকে গিয়ে দেখা যাবে। তো আসুন দেখে নিব আজ এবং আগামী দিনগুলিতে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বেলার দিকে দুপুরের পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর জেলা, হুগলি জেলা, কোলাঘাট, বালিচক, তমলুক, পাঁশকুড়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই এলাকা জুড়ে একটু মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে রয়েছে হলদিয়া, কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, রামপুরহাট, দমকা, সিউড়ি, বোলপুর, নানুর, গুসকরা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, বিষ্ণুপুর, কুতুলপুর, সোনামুখী, দুর্গাপুর এই সব এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা ঝিরঝিরে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে রাজশাহী, কালাই, মেহেরপুর এই এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের চরম বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ে ধস নামবে এবং হরপা বানের আশঙ্কা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে নদীগুলির জল স্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে ভারী বৃষ্টির জেরে, কেননা আজ রাত থেকে আগামীকাল বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গে আগামী 2 দিন ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের একেবারে পাহাড়ে কিন্তু ভারী বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র রংপুর, রাজশাহী বিভাগেই হালকা মাঝারি বৃষ্টি। বাকি বিভাগগুলি যেমন চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আগামীকাল 13 তারিখ বুধবার, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গে বিশেষ কোনো আবহাওয়াতে পরিবর্তন নেই।
আগামীকালও কার্যত আবহাওয়া পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মাঝে মধ্যে দুপুরের পরবর্তী সময় করে সন্ধ্যা বা রাত্রির দিকে এই সময়ের মধ্যে হালকা বৃষ্টি, কোথাও একটু ছিটেফোঁটা হালকা, কোথাও 2-1 পশলা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বেশিরভাগ জেলাতেই অর্থাৎ বেশিরভাগ জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নিতান্তই কম রয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখাটি নেপাল থেকে সরাসরি উত্তরবঙ্গের জেলাগুলির উপর অবস্থান করছে। একেবারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি পর্যন্ত এই মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত এই বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকার কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া কার্যত শুকনো থাকবে। পাল্লা দিয়ে ভ্যাপসা গুমোট গরম কিন্তু বাড়বে। ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে। তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অস্বস্তি, ভ্যাপসা গুমোট গরম বৃদ্ধি পেয়েছে যেহেতু বঙ্গোপসাগর থেকে এই আর্দ্রতা ঢুকছে। এই আর্দ্রতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গুমোট গরমের মাত্রাকে বাড়িয়ে দিয়ে বাতাসে যখন আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পায় তখন ভ্যাপসা গরমের মাত্রাও বৃদ্ধি পায় পাল্লা দিয়ে, এবং এই বৃষ্টি না হলে আরও অতিষ্ঠ হয়ে যায় এই ভ্যাপসা গুমোট গরম। ফলে গত 2-3 দিন বৃষ্টি না হওয়ার কারণে ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দশা হয়ে দাঁড়িয়েছে বঙ্গবাসী। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিও রয়েছে, তার মূল কারণ নিম্নচাপ। আগামীকাল বুধবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, যা পরবর্তীতে আরও শক্তি বৃদ্ধি করে উপকূলে আঘাত হানার সম্ভাবনা, যার ফলে আবারও ভারতের একটা বড় এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জন্য পাশাপাশি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা, ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টি হবে। আগামীকাল ঘূর্ণাবর্তটি তৈরি হবে, সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার পর তার গতিপথ কোন দিকে থাকবে। নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার যে প্রাথমিক গতিপথ সেটা থাকবে উড়িষ্যা একেবারে দক্ষিণ অংশে যে বর্ডার রয়েছে তার গা ধরে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকা রয়েছে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর, তারই মধ্যবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে এর প্রভাব, যেটা প্রত্যক্ষ প্রভাব বা সরাসরি প্রভাব, সেটা পড়বে মধ্য ভারতে, যার ফলে মধ্যপ্রদেশে এদিকে অন্ধ্রপ্রদেশ তার সঙ্গে উড়িষ্যার দক্ষিণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। এর ফলে খুব একটা ভারী বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে যেটা দেখাচ্ছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে ফের জানিয়ে দেব।